20 বছর ধরে শিকলবন্দি হরিশ্চন্দ্রপুরের এক যুবক। 20 বছর ধরে শিকলবন্দি হয়ে আছে এক যুবক। মানুষ মানুষের জন্য, এই কথার সাথে যেন তার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের টিওরপাড়া গ্রামে। নাম শফিকুল আলম, বয়স 39। শফিকুলের পিতা বুল মহাজন জানায়, শফিকুল আলম দীর্ঘ 20 বছর ধরে ভারসাম্যহীন থাকায় শিকলবন্দি রয়েছে। প্রথম দিকে চিকিৎসা করিয়েছি, কিন্তু আর সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারছি না। 10 বছর পূর্বে তার মা মারা গেছে। বর্তমানে শফিকুলের একমাত্র ভরসা তার বৃদ্ধ পিতা বুল মহাজন। পাড়া প্রতিবেশীরা সাহায্য করলে তা থেকে খাবার জোগাড় হয় ভারসাম্যহীন শফিকুলের। সরকারি খাস জমিতে একটি ঘর ছাড়া আর তেমন কিছুই নেই ভুক্তভোগী পরিবারটির। শফিকুলের পিতা আক্ষেপ করে বলেন, টাকার অভাবে ছেলে চিকিৎসা করাতে পারছি না। আমি যতদিন বেঁচে আছি তাকে দেখছি, আমি মরে গেলে তার যে কি অবস্থা হবে কে জানে। বৃদ্ধ বয়সী লোকের কাছে গিয়ে হাত পাততে খারাপ লাগছে। কিছু টাকা জমিয়ে একটি পানের দোকান করেছি, কিন্তু তেমন কোনো উপার্জন হয় না। দীর্ঘ 20 বছর ধরে ভারসাম্যহীন অবস্থায় ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছি। সরকারি কোনো সহযোগিতা পাইনি। স্বাস্থ্যসাথী কার্ড ও বাংলা আবাসের ঘরও জোটেনি ভাগ্যে। সরকারিভাবে ছেলে চিকিৎসার ব্যবস্থা হলে আমি মৃত্যুর আগে অন্তত নিশ্চিত থাকতে পারতাম। চিকিৎসা করালে আমার ছেলে ভালো হয়ে যাবে। এদিন এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আমিরুল ইসলাম ট্রাস্টের সদস্যদের নিয়ে পরিবারটির সঙ্গে দেখা করেন। পরিবারটির সঙ্গে কথা বলে তিনি কিছু আর্থিক সাহায্য ও চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। তিনি বলেন, আমি জনসাধারণ ও সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং সরকারিভাবে তার চিকিৎসার জন্য যেন ব্যবস্থা করা হয়। সকলের সামান্য প্রচেষ্টায় হয়তো শফিকুল একদিন সমাজের মূল স্রোতে ফিরে আসবে, আর সবার মতো সেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করবে। স্থানীয় ব্যক্তি আলিজ আলী বলেন, শফিকুলকে 20 বছর ধরে শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছে। গ্রামবাসীরা কিছু সাহায্য করেছিল, তা থেকেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু সম্পূর্ণ চিকিৎসা করাতে হলে বেশি টাকার দরকার, আর তা তার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি সরকারি কোনো সাহায্য পায় তবে শফিকুল ভালো হয়ে যাবে। আমার ছেলে হলো 20 বছর ধরে পাগল হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। আচ্ছা, চিকিৎসা করাতে পারছেন না? ওখানে আগে করাইছি কিছু জায়গা ঠাই বেঁচে, ওখান পারি না। সরকারি কোনো সাহায্য পাননি? না, আমি করি। কোনো স্বাস্থ্য সাথী কার্ড আছে? না না, কেউ আসেনি। কোনো সহযোগিতা করেনি? না, টাকারও অভাবে যেতে পারছি না কোনো জায়গায়। আর বাবা মা মারা গেছে, আর মা 6 বছর হলো মারা। এখন কে দেখাশোনা করে ওকে? আমি করি। সহযোগিতা যা আছে লোকের কাছে কি যেন ওকে টাকা পয়সা মানে নিয়ে যাওয়ার জন্য। ওর চিকিৎসার ব্যবস্থা? চিকিৎসার ব্যবস্থা। চিকিৎসা করাতে পারছে না? না, কারণ হচ্ছে গরিব আছে, ওই জন্য টাকা পয়সা করতে পারছে না। ওই জন্যে টাকা পয়সা ওই কার কাছে নিয়ে চেয়ে চিনতে ওই এরকম মেনটেন করে খাওয়া দাওয়াটা করছে, ভাবি দিন কাটছে। সরকারি কোনো সহযোগিতা পেয়েছে পরিবারটা? না, ওই চেয়ে চিন্তা যা পারেছি করেছি। টাকার অবস্থায় এই চিকিৎসা হচ্ছে। আপনারা কি চাইছেন গ্রামবাসী হিসেবে? সাহায্য চাইছে। আমার যতদিন থেকে হুঁশ হয়েছে ততদিন থেকেই দেখছি কি শিকলবন্দি আছে। ছেলেটার অবস্থা মানে বাবার অবস্থা, অর্থ অবস্থা সেরকম নাই, সেরকম অর্থ অবস্থা নাই। সেই অবস্থাতে ছেলেটার চিকিৎসা হচ্ছে না। গ্রামবাসী থেকে যা তোলা মোলা তুলে 10 টাকা তুলছে, ওই টাকাটা দিয়ে চিকিৎসা করাচ্ছে বা করেছে। তারপরে এখন আর অবস্থা নাই, সেরকম অবস্থাও নাই, আর সেরকম চিকিৎসা করার ব্যবস্থাও নেই ওর কাছে। কারোর চিকিৎসার মানে ওইরকম টাকা পয়সা বা ওইরকম চিকিৎসার ব্যবস্থা সেরকম করতে পারেনি, কোনো সহযোগিতা নাই। এইসব পরিবারে এরকম মানে সমতুল্য ধরে কোনো কথা যে বলবে কি যে হ্যাঁ ছেলেটা গরিব আছে বা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে কি ডাক্তারের চিকিৎসা করা যাবে, সেরকম কোনো করা যায়নি। 3 তালপাত্রা দিয়ে বাড়ি, একটা মানে ছোট্ট একটা রুম বানা আছে, কেউ থাকলো না ছেলেটার দেখাশোনার কেউ। সরকারের কাছে এইটুকুই আমরা চাইছি কি যে ছেলেটাকে দেখাশোনার বা দেখভাল করার সহযোগিতা পারলে এইটুকুই আমরা চাইছি।